হ্যালো বন্ধুরা, আমি সোমেশ। আজ সকাল সকাল বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি একটা নতুন জায়গা যাওয়ার জন্যে। তো সকাল থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে গুড়ি গুড়ি বৃষ্টি, বর্ষাকালে যেরকম হয়। কালকে রাত থেকেই হচ্ছে বৃষ্টিটা, কাল গোটা রাত হয়েছে। এই আমাদের হাই স্কুলের মাঠটার এখানে একটু দাঁড়াইলাম, এই যে ছোটো গেটটায়। এই হচ্ছে আমাদের গ্রামের বৃষ্টি ভেজা সকালের দৃশ্য। সকাল এখন বাজে 7:30। আমার গাড়ি আসবে 7:45-8টার সময়। আজকে আমি বাসে করে যাব। তো কোথায় যাচ্ছি একটু পরে জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে। ওই দূরে আমাদের বাস স্ট্যান্ড, ওইখানে বাস স্টপ দাঁড়ায়, ওখানে বাস দাঁড়াবে এবং সোজা ওইদিকে যাব। তো চলো, কি বাস ধরছি, কোথায় যাচ্ছি, সব কিছুই তোমাদের আস্তে আস্তে জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো এই হচ্ছে আমাদের গ্রামের বাস স্ট্যান্ড। এখানে বাসগুলো আছে দাঁড়ায় এখানে। তো ভিডিওটা একটু লম্বা হবে, সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকে সকাল থেকে জল হওয়ার কারণে বাস স্ট্যান্ডটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। এটা আমাদের হাই স্কুলের বড় গেটটা। 2-3টা টোটো দাঁড়িয়ে আছে। অবশেষে আমাদের বাস চলে এলো, কেজিএন বাস, এখন নাম হয়েছে ন্যাশনাল। এটাতে করে আমরা যাব। পাশে আছে বাবা। হাতাটা যাওয়া সিট পাই গেছি আজ জমা পেয়ে। বেশিরভাগ এই দেখো সবাই দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। দেখো, ভাবিছিলাম ভিড়ের জন্য ভিড়টা একটু কম হবে, কিন্তু সেটা নয়, পুরা ভিড় আছে। চলো যাই দেখছি। এইটা হচ্ছে বাংলা বাজার, বাংলা ইন্দপুর। এখানে রামেশ্বরের চেম্বারটা পেরালাম। এইটা মেন বাজারটার মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে সামনে আশীর্বাদ সুইটস মিষ্টির দোকানটা আছে ফেমাস। এটা বাংলা পেরিয়ে আমরা চলে এলাম ডাঙ্গারামপুর। এই যে বাস যাত্রী প্রতীক্ষালয়। এখানে আমার মামা বাড়ি যাওয়ার রাস্তাটা এখানে। এখানে আমরা বাসে গেলে এখানে নামি এবং এখান থেকে টোটো ভাড়া করে আমাদেরকে যেতে হয়। ভিতর দিকে একটা গ্রাম, তোমরা সবাই হয়তো জানতে পারো, বাঁকুড়া জেলার শ্যামসুন্দর মন্দির আছে, ব্রজরাজপুর নাম গ্রামটার। ওখানে আমার মামা বাড়ি। তো দেখাই দিচ্ছি সামনে দিকে। আমরা বাসে যাচ্ছি, তো ভিতরে যাই দেখাবা সম্ভব হচ্ছে না। রাস্তাটা কোন দিকে সেটা তোমাদের দেখাই দিই। এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তাটা দিয়ে আমার মামা বাড়ি যেতে হয়। এবারে চলে এলাম সোজা, এটা খাতাড়ার পেট্রোল পাম্প মোড়। এই যে এটা হচ্ছে খাতাড়া পেট্রোল পাম্পটা। এটা ট্রাফিকটা পেরোলাম। ট্রাফিকটা পেরাবার পরে আমরা সোজা এখন চলেছি খাতাড়া বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে বাস থেকে আমরা নামবো এবং ওখান থেকেই আমরা হাঁটা রাস্তায় একটু হাঁটিয়ে দিলেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। তো এই জায়গাটা কারা কারা জানো একটু জানাও। এই দেখো, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, খাতাড়ার বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ। এখানে আমরা এই সময় নামে গেছি, সকাল 10টা বাজে। আমি আর বাবা আমরা এসেছি এখানে পিসি ঘর, ছোট পিসির বাড়ি। ছোট পিসির ঘর এখানে। ছোট পিসির শরীর একটু অসুস্থ, সেই জন্য দেখতে আসছি। আমার দুটা পিসি, একজন থাকে আমাদের পুরুলিয়া জেলার গোপালনগর কেন্দ্রা থানার অন্তর্গত গোপালনগর গ্রাম, এবং এই ছোট পিসি থাকে বাঁকুড়া জেলার খাতাড়া মহকুমা শহরে। তো আজকে আমরা এসে গেছি খাতাড়া শহর। দেখতে পাচ্ছ আমার পেছনে বাস স্ট্যান্ড। এই মুহূর্তে নামলাম। সামনের দিকে রাস্তাটা একটু হাঁটে হাঁটে গেলেই 5 মিনিটের রাস্তা, পৌঁছে যাব পিসির ঘর। এই যে সামনে যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে একটা রাস্তা গেছে। সোজা 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবো। আজ দীর্ঘ 4 থেকে 5 বছর পরে আসছি জায়গাটা, তাই অনেকটা আনাড়ি লাগছে, অপরিচিত লাগছে। এই যে গ্রামটির নাম জীবনপুর। হ্যাঁ, এবার ডান দিকে ঘুরে যাবো। এটা হচ্ছে জীবনপুর স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের সামনে দিয়ে যে রাস্তাটি গেছে, এইটি দিয়ে সোজা গেলেই আমার পিসির বাড়ি। আর এই যে বাঁ দিকে যে বাউন্ডারি ঘেরা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা আমরা যখন আগে আসতাম ছোটোতে, তখন এগুলো কিছুই ছিল না, ফাঁকা মাঠ ছিল। আর এটা হচ্ছে ফরেস্টের জায়গা, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। আগে ছোটোতে কত খেলাধুলা করেছি এখানে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, সেটাই জানলা দিয়ে দেখছিলাম। বসে আছি ঘরের মধ্যে। তো
বাইরে কোথাও এখন বেরাতে পারছি না জলের মধ্যে, তাই ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। বাবা শুয়ে আছে এখানে, আমিও বসে আছি, কি করব। আজকে একটু এইভাবেই সময়টা কাটাই।